কখনো কখনো একটা আন্দোলন শুধু রাজপথেই সীমাবদ্ধ থাকে না, শুরুটা হয় মোবাইলের পর্দায় আর শেষ পর্যন্ত তা নেমে আসে হাজারো মানুষের কণ্ঠে। দিল্লি তো যেন ঠিক এমনটাই ঘটেছে। যন্তর মন্তর এখন শুধু একটি জায়গার নাম নয়, হাজারো শিক্ষার্থীর ক্ষোভ আর প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে ওই স্থানটি। পুলিশের বাধা, লাঠিচার্জ, বৃষ্টি কিছুই যেন থামাতে পারছে না আন্দোলনকারীদের। একদিনের ব্যবধানে আবারও যন্তর মন্তরে জড়ো হয়েছে ককরোচ জনতা পার্টির সমর্থকরা। ইন্টারনেট বন্ধ আর পুলিশের শত ব্যারিকেড ভেঙে ছাত্ররা আজ আবারও যন্তর মন্তর দখল করে হুঙ্কার ছেড়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না কেউ। যে আন্দোলনে শুরু হয়েছিল সির্ফ একটা ব্যঙ্গাত্মক অনলাইন গ্রুপ হিসেবে, তাই এখন দিল্লির মসনদকে কাঁপিয়ে দিচ্ছে। দিল্লির রাজপথ এবার রণক্ষেত্র, আর নরেন্দ্র মোদী সরকারের দিকেই ধেয়ে আসছে কোটি তরুণ ছাত্রের ক্ষোভের সুনামি। ককরোচ জনতা পার্টির ডাকে দিল্লির যন্তর মন্তরে লাখো শিক্ষার্থী সংসদ চলো আন্দোলনের রূপ যেন তাই বলে দিচ্ছে। সংসদ চলো কর্মসূচিকে ঘিরে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। সংসদের দিকে এগোতে চাইলে আন্দোলনকারীদের আটকে দেয় পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও কাঁদনে গ্যাস ব্যবহার করা হয়। আন্দোলনকারীদের দাবি, এতে বহু শিক্ষার্থী আহত হয়েছে। অন্যদিকে দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী সংঘর্ষে শতাধিক পুলিশ সদস্যও আহত হয়েছেন। এ ঘটনার পরে পরে পুলিশ এক বিবৃতিতে জানায়, মিছিল চলাকালে ৭০ জন আন্দোলনকারীকে আটক করেছে তারা। আন্দোলনকারীরা বেপরোয়া, আক্রমণাত্মক, সহিংস এবং ভাঙচুরের মতো ঘটনা ঘটিয়েছে। ফলে এই অভিযোগে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। এমনই প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদন অনুযায়ী সংসদ চলো মিছিলে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তুলে আন্দোলনকারীরা। সরকারের এমন কঠোর নীতি আর পুলিশি বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে যায় হাজার হাজার আন্দোলনকারী। অনেকে আবার আহত হন। এমন ঘটনার পর বিকেলে অবশ্য দিল্লির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা সিজিপির মুখপাত্রের সাথে নিজ বাসভবনে বৈঠক করেন। এ সময় মন্ত্রীর কাছে ৩টি দাবি তুলে ধরেন আন্দোলনের মুখপাত্র। সোনাম ওয়াংচুকের চলাচলে বিধিনিষেধ ছাড়াই মুক্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় সব পরীক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ। পরে তাদের এসব দাবিগুলো শোনার পর কোনো প্রতিশ্রুতি না দিলেও আন্দোলন বন্ধের আহ্বান জানান ওই মন্ত্রী।